সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আনিস। আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাইরে এবং প্রত্যেকটা এবং কোন প্রান্ত থেকে তারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি আপনাদের মাঝে হাজির হলাম একটা কন্টেন্ট নিয়ে। এবং কন্টেন্টটা হলো ডিপ জল। নায়িকা কিভাবে কথা বলে, আর দেখবেন আরেকজন মুরব্বী আসিরা কিভাবে তাকে বাধা দিচ্ছে, তারা এখানে কি প্রেম করতেছে সেই বিষয়টা জানার জন্য সেই নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি আমাদের পাশে থাকবেন। এই পর্যায়ের সামনের দিকে দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, আমি শুরু করি। এই মেয়ে, এই আমার কথা শুনতে পারছিস না? এই তুই কে? আমি সেই কালামানি। তুই আমার নাম শুনলে বাচ্চা পারো, আর স্কুলের শিশুরা হারাস করতে মুখতে দে। তুই আমার নাম শুনছ না? আমি সেই কালামানি। No, 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 no. শোন শোন, তোকে আমার দেখতে ভালো লেগেছে। আমি তোর আমার গরু বানাই নিতে চাই। মুখে লাগাম দে। তুই জানিস না আমার নাম আছে ডিপ জল। আমি যারে করি কিপ গল বানাই দিব টিপ গল। তুই এখনো সমাজে আমাকে ভালোবাস। আমি যেটা পছন্দ করি সেটা আমি চাই। তুই যেটা পছন্দ করিস সেটা চাস না? কি ব্যাপার বুঝতাছি না। একটা মেয়ে একটা ছেলে কি কথা কইতাছে দেখি তো। আমি বুড়া মানুষ, আমার কথা তো মানতে পারে। কে রে বাবা, তুমি কে? কি চাচি, আপনি আমাকে চিনবেন না? আমি ঢাকার গিং কালামানিক। আমার নাম শুনলে সবাই বই পা। আপনি আবার এর মধ্যে নাক গলাতে না একজন করে। শোনো বাবা, শুনেন চাচি, বিষয়টা আমার মুখে তো শুনেন। আমি এখানে বসা 2 লাখ ঘাস কাটতাম লইছি গরুর জন্য। আমার বাবা আজকে বাসায় নাই। 2 লাখ ঘাস বাড়ির কাছে বলে কাটতাছি। আসছে আমাকে কইতাছে আমার ভালোবাসা, আই লাভ ইউ কইতাম। শোন রানী, তুই তো অ্যাক্সেস করিস না। তা দাদি, আপনি আমার কথা শুনেন। ক বাবা কি? শুনেন দাদি, আমি ও মেয়েকে ভালোবাসি, রানীকে। রানী আমাকে পাত্তা দিচ্ছে না। আচ্ছা কোন তো রানী, আমার বাড়ি গাড়ি দন দুলত কোনো অভাব আছে? ওর যদি আমার ঘরের বউ বানায় নি, ও একটা গরিবের মায়া, আমার ঘরে অনেক সুখে থাকবো। শোনো বাবা, ও তো তোমার পছন্দ করে না। বাড়ি গাড়ি দেখি হইব, মনে সুন্দর যার সব তো সুন্দর তার। ওর তো মনে সুন্দর, তোমাকে পছন্দ করে না। তোমার বাড়ি গাড়ি দাও কি করবো? চাচি, আপনি ঠিক কথা কইছেন। শোনো বাবা রে, তুমি এখনো সমাজে মেয়েকে ভুলে যাও। বহুত মায়া বানাছে, তোমার ঘরের বউ বানাইনো। শোনেন চাচি, আমি যেটা চাই এটা আমার পাইতে হই। নাম হই আমার ডিপ জল। আমি করি কিপ জল, বেশি করলে গরম হিপ জল। আমার নাম হই ডিপ জল। আপনি এখান থেকে সরে যান। বাবা রে, আমি আগেকার মানুষ, মই মুবলির কথা বলাই দিও না। এত তোমার পাত্তা দিচ্ছে না। এই ছোট লোকের বাচ্চা, তুই কি এখান থেকে যাবে না আমি লোকজন ডাকবো? ওই রানী, ওই তুই কি লোকজন ডাকবি রে? আমি ঢাকার কিং কালামানিক। আমি লোক তৈরি করি, আর তুই লোকজন ডাকবে? তুই একটা গরিবের মায় আসলে চাইছিলাম তোর গরিবের ঘরতে নিয়া আমার রাজ সিংহাসনে বয়া তোরে মজার মজা করে খাওয়াবো, আর রাজরানীর মতন তুই বাদশাগিরি করবে। ঢাকা একটা কথা আছে না, বান্দরের কপালে কোনো হিন্দু লাগে না। তোরা এখন সময় আছে, আমার আই লাভ ইউ করে আই কাজে উপসর চলা যায়, তোরে বিয়া করে আমার ঘরের বউ বানাই নেই। এই পায়ে জুতা দিচ্ছিস? আরে তুই যে কোন একটা নারী আমার সামনে কথা কইতে পারছিস, এটা তোর ভাগ্য। আরে তোর জায়গা যদি অন্য কেউ হইতো, আমি তোকে এই মুহূর্তে সানডে মানডে ক্লোজ করে দিতাম। এখনো সমাজ আছে, আমি তোর সুন্দর করে কইতাছি চল। বাবা, আমি মুরব্বী মানুষ, আমার কথাটা ফালাইও না। কি ব্যাপার? এখানে দেখা যাচ্ছে একটা বুড়ি, আবার হালে কাকার মায়া, আর ওই ছেলে কেনা একটু দেখি তো। ভাইয়া তুমি আইছো? কিরে রানী, তুই এখানে? ভাইয়া, ও বলে কিনা ডিপ জল। ও আমারে এখানে আপা গেছে গা বাসা দিলা ঘুরে লাগে গাছ কাটছিলাম। এ শোন, আমি বাসাটা কালিঙ্গে, তুই এখানে বাইর থেকে বাড়ি লিখে নাও। তোর কালে গেছে ঘাস কাটতে। আম্মা কইছে আপা কই গেছে, ওরা তো গেছে গা বাসা ছাইরা এক জায়গায় গেছে বেড়াইতো। আমার কইছে দুইলা বাধা দিলে ঘাস ঘুরলে কাটতাম। আর ওর কি করুম, নাল গুড়োতে ঘাস দিতিব। শোন শোন রানী, তুই বাসা যা। আমি ভাবছি কার মেয়ে জানে, তুই তুই যে আমার আপন ছোট বোন, তুই কেন আইলে করে যা। ও শুনেন ভাই, আপনার বোন নাকি? আপনার বোনকে আমার ভালো লেগেছে, আমি পেয়ার করি। আপনি গরিব মানুষ, আপনার বোনও গরিব মানুষ, আর আমি একজন ডিপজল মানুষ, ঢাকার গিং। আমার বাড়ি গাড়ি ফুসার কোনো অভাব নাই। এখনো সময় আছে, আপনার বোনকে কোনো আই লাভ ইউ বানাইতেন। আই লাভ ইউ কইলে আমি আই লাভ ইউ কই আমার ঘরে রানী বানাই নিমু। হে ছোট লোকের বাচ্চা,
আরে না, আমি ছোট লোক বাচ্চা না, ছোট লোক বাচ্চা তুমি। তোমার বোনকে রাজি করাও, আমি কিছুক্ষণ পর আবার আমু। আয়া ওরে আমি কাজে বসে নিয়া বউ বানাই আমার ঘর রাজধানী করে হাও আমু। এ তুই কি যাবে না? আমার পায়ে জুতা দেখছিস? ভাইয়া এক কাম করে ওর গালে জুতা মারলো রাও লইব মেয়েদেরকে ইপটিজিং করার। ও রানী, তোর বাইরে তুই সেই দিয়েছিস, তোর ভাইয়ের সামনে তোর তুলে নিতেছি। আয়, কি তুই ছাড়বে না আমার বোনকে? না ছাড়তে না। এই বেশি কথা কইস না, সামনে মান্ডে কুলুস করে দিমু কলাম। কইতাছি স্যার আমার বোনকে। ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে। বুঝছি তুই বাধা দিয়া রেতেছিস, তোর সামনে মান্ডে আগে কুলুস করে দি। ওই আ! ভাইয়া তুই আমার ভাইকে হুন করছিস, তুই একজন উনি। আরে আমি তো হুনি হয়ে তো মাস্তান হইছি, তোর মতন মেয়েরে তোর কথা কর সুযোগ দিছি। এখন তা কাজে বসে আল্লাহর কালাম পড়া তোরে কবুল কইরা আমার ঘরের বউ বানাই নিমু। অনেক সুখে থাকবে, চল। বাবা রে, আমি শেষ বসে বলতেছি মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটা তোমাকে ভালোবাসে না, জোর করে কোনো ভালোবাসা আদা করে দিলা। এই বুড়ি, তুই যাবে না ওর মতন তোরও লাস্টটা ফালাই দিমু? না বাবা, আমি যাও 2 দিন বাচ্চা হামু, একটু ভালো বুড়া হয়ে যাবো, আমি মরতে রাজি নাই, বাঁচলে আমার জান আমি পালাই। ঠিক আছে তে যা, চল রানী। আমার কে আছে বাঁচাও, কেউ বাঁচাবে না, আমার সামনে এমন কোনো প্ল্যান নাই রে তোরা বাঁচাইব। চল কে আছে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চল কাজে বসে। ঠিক আছে, হ্যাঁ।